গ্রামের সকাল দেখুন, গোয়াল ঘরে কি সুন্দর। প্রত্যেক বাড়ি বাড়িতে এরকম গোয়াল ঘর রয়েছে। গোয়াল ঘরে গরু রয়েছে, চারিতে সব খাবার দিয়েছে, গরু এখন খাচ্ছে। সে গোয়াল ঘর, পাশে পুকুর, পুকুরে সমস্ত বাড়ির মহিলারা তার নিত্যকর্ম সারছে। এই হচ্ছে বাঁশঝাড়, এখন বাঁশঝাড়। এই ভেতর থেকে আমরা এখন বেরোবো, বেরিয়ে যাবো ওই সুদূর মাঠে। ফাঁকা মাঠ, চাষের এখন ওই দূরে দেখা যাচ্ছে কৃষিকার্য হয়েছে কিছু। দেবদারু গাছের সারি। এখানে আসলে কিভাবে আসবেন? গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে হলে আপনি আসবেন বোলপুর। বোলপুর আসতে গেলে এখন তো অনেক ট্রেন হয়ে গেছে, শিয়ালদা, হাওড়া এবং কলকাতা টার্মিনাস থেকে বোলপুর নেমে আমরা যে টোটোটা করে এনেছি তার কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে। ওই টোটোওয়ালাকে নেবেন, খুব সুন্দর ছেলেটি, ও নিয়ে আসবে আপনাকে। নিয়ে এসে এক রাত কাটিয়ে যান, গ্রাম্য পরিবেশে অপূর্ব লাগবে। আমরা তো শহরের মানুষ, এই সবগুলো দেখতে পারি না, তাই আপনাদেরকে দেখালাম। এবার বোলপুর স্টেশন থেকে অটো করে এইখানে আসবেন, এসে এখানে থাকবেন। এখানটায় আমরা উঠেছি ছুটি হোমস্টেতে। সেই ছুটি হোমস্টের কিছু প্রবলেম আছে, যেগুলো পরিষেবা সংক্রান্ত, সেইগুলো আমি আপনাদেরকে বলছি। সেটা হচ্ছে, প্রথম কথা, পুরো একদম গ্রামের ভিতর একটা বাড়ি, একদম হোমলি পরিবেশ। সেখানে আপনাকে পরিষেবা বলতে সেরকম কিছু পাবেন না, খাবার দাবার সমেত পাবেন, কিন্তু আপনি যে ফিল করবেন এখানে এসে এই গ্রামে, সেটা সারা জীবন মনে রাখবে। ভোরবেলা আপনি মুরগির ডাকে আপনার ঘুম ভাঙবে। চারিদিকে ক্ষেত আর ক্ষেত, আলু আর শস্যই মূলত এখনের সবজি এদের। কিছু পেঁয়াজ গাছও লাগিয়েছে, আবার এরপরে উঠে গেলে তিল চাষ হবে, ঝিঙে চাষ হবে, লঙ্কা চাষ হবে, বেগুন চাষ হবে। এখন মাঝের মধ্যেই বড় বড় একটা তাল গাছ দাঁড়িয়ে আছে। পুরো ক্ষেত আর ক্ষেত, চারিদিকে ফুল অক্সিজেন। আপনার এলে এইটা দেখতে পারবেন। পাহাড় পর্বত তো আমরা অনেক দেখি, একটু গ্রামীণ চিত্রও দেখে নিলাম। এই বাঁশঝাড়ের ভেতর দিয়েও গ্রামে যাওয়া যায়। আমরা তো এখন এই চাষের জমিগুলো দেখব। বাঁশের বন, চারিদিকে চারিদিকে বাঁশের ঝাড়। দেখুন, বিভিন্ন পাখির ডাক। দেখুন, সূর্যের আলো পর্যন্ত এখানে ঢুকতে পারছে না। আমাদের গ্রামের মতো অন্য কোথাও গ্রাম দেখতে পাই না। আমাদের গ্রাম সত্যিই সুন্দর। যেদিকে বেরোবেন সেইদিকে ঠাকুর দেখতে পাবেন। ঠাকুর ছাড়া আমাদের বেরোতে পারবেন না। আমাদের সব অনুষ্ঠান হয়। হ্যাঁ, সব অনুষ্ঠান বলতে কি কি অনুষ্ঠান হয়? আমাদের 24 পর হয়। জ্যৈষ্ঠ মাসে 6 তারিখ থেকে মানে দিন ধরা এটা। আচ্ছা, দিন ধরা 24 পর হবে। তারপরে ধর্ম পুজো জ্যৈষ্ঠী পূর্ণিমাতে হয়। কোনো বছর আষাঢ় মাসেও পড়ে, কোনো সময় জ্যৈষ্ঠ মাসেও হয়। আচ্ছা, হ্যাঁ, জ্যৈষ্ঠ পূর্ণিমাতে পুজোটা হয় আমাদের। লক্ষ্মী পুজো হয়। লক্ষ্মী পুজো, তারপরে এই যে গ্রামের সবাই মিলে একসাথে করে এগুলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই দালানে হয়, হ্যাঁ দুর্গা দালান। হ্যাঁ, গ্রাম মিলে প্রথমে একটাই আসতো, আর এখন ওই পাড়ারা ওরা আবার নতুন করে আনছে। এখন 3টে হয়। এখন তিনটে হয়। পুরোনো কার জন্য এখানে তাহলে পুজোর সময় তো খুব আনন্দ হয় আপনাদের। হ্যাঁ, হয়। দেখুন, ঘুটে দিচ্ছে। আমাদের ঘুটু না দিলে পেট ভরবে না বাবা, এই আমাদের জ্বালো।
গরুদের এইখানটায় বেঁধে রেখেছে, খাবার দিয়েছে চারিতে, চারির মধ্যে খাবার দেওয়া, গরুরা সব খাচ্ছে। ছুটি হোমস্টের আগেই আরেকটি হোমস্টে আছে, এশিয়ান গ্র্যান্ড ভিলা, গ্রিন গেস্ট হাউস অ্যান্ড এশিয়ান গ্র্যান্ড এডুকেশনাল অ্যান্ড নেচার কেয়ার ট্রাস্ট। এই কন্ট্যাক্ট নাম্বার এখানে আছে, আমি তাও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এখানেও থাকা এবং খাওয়ার খুব সুবন্দোবস্ত আছে। এইখানটায় ওই যে হচ্ছে যে থাকার জায়গা, ঘরগুলো এখন বন্ধ, তাই ভেতরে ঢুকতে পারছি না, আমি ডিটেলস দিয়ে দেবো। এইখানটা একটু আধুনিক ব্যবস্থা আছে, আপনারা এখানেও থাকতে পারেন। আর ছুটি হোমস্টে যেটা আছে সেটা হচ্ছে একদম হোমলি পরিবেশে আপনাকে থাকতে হবে, এইখানে একটু আধুনিক ব্যবস্থা পাবেন। শীতকালে এসেছি গ্রামে, আর খেজুরের রস খাবো না তা কি হয় নাকি? আমরা বলে গেছিলাম এই দাদাকে যে আমরা আসার পর উনি গাছ থেকে হাঁড়ি পারবেন। ও ওই গাছেও আছে, একটা গাছে বেশি রস হয়নি, আরেকটা গাছ থেকে হাঁড়ি নামাচ্ছে। নতুন ভিউয়ার্স যারা আমার এই চ্যানেল দেখছেন তারা সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে এবং অল বেল আইকনে প্রেস করুন, যাতে পরবর্তী যত আমার ভিডিও আসবে আপডেট সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন।